কারওয়ান বাজার হাসিনা মার্কেট এখন ধ্বংসস্তূপ। পুড়ে যাওয়া দোকানের ছায়ের মধ্যে নিজের শেষ সম্বল খুঁজছেন দোকানিরা। অগ্নিকাণ্ডের একদিন পরেও পোড়া কয়লা থেকে বেরোচ্ছে ধোঁয়া। মার্কেটটির ১৮৬টি দোকানের প্রায় সবগুলোই একেবারে নিশ্চিহ্ন। ব্যবসায়ীরা বলছেন আগুনে পুড়েছে তাদের ব্যবসার শেষ পুঁজিটুকু। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতিতেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। খরচবাদী সহকারে ৬০ লক্ষ টাকার ঊর্ধ্বে আমার দোকানের পুঁজি, আজকে আমার সব শেষ। ৩-৪ লাখ টাকার মতো নগদ টাকা গেছে বিকাশ সহকারে, আর অন্য মাল মিলে আরো ৩ লাখ টাকা। ফায়ার সার্ভিসের বিরুদ্ধে আমাদের টোটাল 100% অভিযোগ। আগুনটা ছিল গাড়িটা যদি এদিক দিয়ে ঢুকায়, এদিক দিয়ে পানি মারলে মনে করেন এই সাইডটা অন্তত পুড়তো না। জীবন যুদ্ধে আবার উঠে দাঁড়াতে সরকারের সহায়তা চান এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সরকার যদি এটা কোনো রকম আমাদের দিকে সুদৃষ্টি দেয়, তাহলে হয়তো আমরা কিছু ক্ষতিটা পুষে উঠতে পারবো। সরকার যদি দেয়, আল্লাহ রাস্তায় দেবো, আর তো করার নাই কিছু আমার কাছে। কিন্তু সরকার কাছে চাইয়ে আনতে পারবো না, সরকার দয়া করতে পাবো। মার্কেটটির মালিক সমিতির অভিযোগ, নাশকতা করেও এই আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে কেউ। আমাদের আগুনটা লাগছে কিন্তু তখন মার্কেটে কারেন্ট ছিল না। এটা আমাদের কোনো শত্রুতামি আছে কিনা আমরা উড়াই দেব না, আবার আছে এটাও আমি বলবো না, কারণ এখন পর্যন্ত আমরা এটা অনুসন্ধানে আছি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত 4 সদস্যের তদন্ত কমিটির কাছ থেকে নিশ্চিত হয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, একটি দোকানের জেনারেটর থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এদিকে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরূপণে এরই মধ্যে তথ্য নেওয়া শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। ক্ষতিপূরণের বিষয়টা আমরা তো এখন অ্যাসেসমেন্ট করার কাজ, আমরা অ্যাসেসমেন্ট করতেছি। ক্ষতিপূরণ কি দেবে না দেবে এটা কর্তৃপক্ষ জানে। আর রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে পুড়ে যায় হাসিনা মার্কেটের ১৮৬টি দোকান সহ আশপাশের অস্থায়ী দোকানও। প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আসিফ সুমিত, ২১ টেলিভিশন, ঢাকা।